আসলে আমি একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এখন ভিডিওটা করছি। ক্লাস করাতে এসেছিলাম, ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটুখানি সময় পেলাম আলোচনা করি। জঙ্গলির পোস্টারটা দেখলাম, সিয়াম আহমেদ, তাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার লুকটা বেশ একটা অন্যরকম লুক লাগছে। এইভাবে সিয়াম আহমেদকে আগে কখনো দেখা গেছে বলে আমার মনে হয় না, দেখা গেলেও আমি হয়তো দেখিনি। জঙ্গলির পোস্টারটা কিন্তু বেশ প্রমিসিং লেগেছে, কিন্তু আমি দেখলাম বেশ কয়েকজন এটা নিয়ে আলোচনা করছে যে শাকিব ভাইয়ার তুফান সিনেমাটা নাকি চাপে পড়তে পারে এর জন্য। আমার এটা শোনার পরে চূড়ান্ত লেভেলের হাসি পেয়েছে, অন গড আমার খুব হাসি পেয়েছে। এই ছবিটাও কুরবানি ঈদে রিলিজ হওয়ার কথা, মানে জঙ্গলি ঈদুল আজহায় যে রিলিজ সেটা পোস্টারের নিচেই সুন্দর করে লেখা আছে। এখন ব্যাপারটা হচ্ছে তুফানও আমরা জানি রাইহান রাফি পরিচালিত তুফান সিনেমাটা কুরবানি ঈদে রিলিজ হওয়ার কথা। তো অলরেডি ফার্স্ট লুক পোস্টার এসে মোটামুটি দামামা মাতিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমরা সবাই জানি। এখন ব্যাপারটা হচ্ছে এটা খুব বোকা বোকা কথা যে জঙ্গলি সিনেমাটার জন্য তুফান চাপে পড়তে পারে। কিছু ধরনের মানুষ আছে জানেন তো, যাদের কোনো অ্যাকচুয়ালি কী বলছে, কেনই বা বলছে তারা আসলে জানেন না। আমার মনে হয় এই ধরনের কিছু মানুষই এটা নিয়ে কথা বলছেন। জঙ্গলির পোস্টারটা ভীষণ সুন্দর হয়েছে, সিয়াম আহমেদকে একদম অন্যরকম লাগছে, তুফানেও শাকিব ভাইয়াকে একদম অন্যরকম লাগছিল। দুটো সিনেমাই অ্যাকশনধর্মী ছবি হবে বলে মনে হচ্ছে, কারণ সিয়াম আহমেদের যে লুকটা দেখলাম পোস্টারে তাতে করে বুঝতে পারছি যে একটা অ্যাকশন তো এই ছবির একটা অন্যতম হাতিয়ার হবেই, বুঝতেই পারছি। এম রাহিম এই ছবিটার ডিরেকশন দিচ্ছেন। তো ক্ল্যাশে আসার বা চাপে পড়ার কোনো গল্পই নেই, মানে ক্ল্যাশে আসছে অবশ্যই আসবে, বাট চাপে পড়ার কোনো মানে গল্প নেই। আর আমরা তো চাইবো যে যেমন শাকিব ভাইয়ার তুফান ছবিটা বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষরা হুড়মুড়িয়ে দেখতে যাবেন, শাকিবিয়ানদের কথা তো ছাড়লামই, যেখানে ডিরেক্টর রাইহান রাফি, তো তার প্রিভিয়াস কাজগুলোও যদি আমরা দেখি যে তার প্রতিও সিনেপ্রেমী মানুষদের একটা বিশ্বাস আছে যে পরিচালক রাইহান রাফির কাজ এটা, সেখান থেকে দাঁড়িয়েও যারা দেখতে আসবেন তারা তুফান দেখে কেউ নিরাশ হবেন না, এই গ্যারান্টি আমরা দিতেই পারি। আমরা তো চাইবো যে সেই মানুষগুলো জঙ্গলিও দেখতে যাক। তো এখানে চাপে পড়া চাপে না পড়ার বিষয় নেই, দুটো ছবি যদি ভালো বিজনেস করতে পারে আলটিমেটলি বাংলাদেশ চলচ্চিত্রের উপকার হবে, লাভ হবে, তাই না? আমি শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করি, আমি তো ডেফিনেটলি বলছি তুফান প্রচণ্ড ভালো চলবে, মানে এটা নিয়ে কোনো কোয়েশ্চেনই উঠছে না। মানে হতে পারে এই ছবিটা 100 কোটি টাকার ক্লাবের বক্স অফিসে ঢুকবে, এমনটাও পোটেনশিয়াল এই ছবিটার মধ্যে আছে। তবে আমি এটার সঙ্গে সঙ্গে এটাও চাইবো সিয়াম আহমেদের ছবিটা বিজনেস করুক। হ্যাঁ, তুফানের মতন না করলেও মানে তার 5% হলেও করুক, তাহলেও সেটা অনেক অনেক। এবং এটা ভালো লাগছে যে অন্যান্য ডিরেক্টরসরা নায়কদের এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। সিয়াম আহমেদের লুকটা কিন্তু বেশ ভালো লেগেছে, তাই না? তোমরা কি বলো শাকিবিয়ানরা, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট করে জানাও তো। আমি ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করি, তাই জন্যই চট করে আলোচনাটা করতে এলাম। টাটা।